নমস্কার, আমি সৌমেন। শুরু করছি আজকের নিউজ রুম। আর আজকের নিউজ রুমের সব থেকে বড় যে খবর, সেই খবরটা হলো যে চাকরি হারারা তাদের উপর পুলিশের যে লাঠিচার্জ, তার প্রতিবাদে আজকে কলকাতা শহরে মহা মিছিল করলেন। আর সেই মিছিল যেমন একদিকে চলছে বা আজকে শহর কলকাতা দেখেছে, একই রকমভাবে শহর কলকাতা দেখছে চাকরি হারা শিক্ষকরা কিন্তু অনশনে বসেছেন। অবিলম্বে বিষয়টার সমাধান করতে হবে। আর সেই সমাধান কিভাবে হবে কোনো পক্ষই কিছু বলছেন না। রাজ্য সরকার বলেছেন তারা সুপ্রিম কোর্টে আইনি লড়াই লড়বেন, এবং সুপ্রিম কোর্টে যেমন আইনি লড়াই লড়বেন তেমনই তিনি বলেছেন যে চাকরিহারা শিক্ষকরা স্কুলে গিয়ে যাতে তারা কাজ শুরু করে। সে খবরও আমরা গতকালে দেখিয়েছিলাম যে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা কেউ কেউ স্কুলে গিয়ে তারা জয়েনও করেছেন, তারা তো জয়েন ছিলেনই, তারা কাজকর্ম শুরু করেছিলেন। তবে আজকে শহর কলকাতা দেখলো চাকরিহারা শিক্ষকদের মহা মিছিল। আর সেই মহা মিছিল থেকে কিভাবে সমস্যার সমাধান আসবে, কোন পথে সমস্যার সমাধান আসবে, ইতিমধ্যে কুণাল ঘোষ বলে ফেলেছেন যে একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করা হচ্ছে। কুণাল ঘোষ আজকে কি বলেছেন প্রথমেই শোনাবো তার বক্তব্য। পুলিশকে যখন মারা হলো, একটা নিরস্ত্র পুলিশ, ভিডিও রয়েছে, আপনারা দেখাচ্ছেন না সেই ভিডিও। পুলিশ নিরস্ত্র অবস্থায় তাকে একাধিক এই তথাকথিত হামলাকারী শিক্ষক মারলো, টানাটানি হলো, তার নিন্দা হলো না। কিন্তু পুলিশ যখন কোনোভাবে পা চালালো, দৃশ্যটি দেখতে খারাপ, কিন্তু তার নিন্দা হলো, কিন্তু পুলিশকে মারার নিন্দা হলো না। সিপিএম জমানাটা ভুলে গেলেন। সেখানে কোনো হামলাকারীর উপর কোনো লাঠি টাঠি নয়, গুলি চলতো, গুলি। সিপিএম জমানা ভুলে গেলেন কমরেড? লাঠি গুলি, শিক্ষকদের ওপর অত্যাচার, অনাচার, বেতন না হওয়া, পেনশন না হওয়া, পেনশনের জন্য ঘুরে বেড়ানো, সেই সব দিনগুলো ভুলে গেলেন। আজকে 1 তারিখে বেতন হয়, করোনায় ক্লাস নিতে না হলেও বেতন দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দিনগুলো ভুলে গেলেন। উত্তরপ্রদেশে পুলিশ লাঠিচার্জ করে, শিক্ষকদের আন্দোলনে লাঠিচার্জ করে। সিপিএমের জমানায় ত্রিপুরায় 10,323 জনের চাকরি চলে যায়, প্যানেল বাতিল হয়, কোনো ব্যবস্থা সিপিএম করে না, বিজেপি করে না। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, সেইটা এদের সহ্য হচ্ছে না। তারা চায় এই অরাজকতা থাকুক। সেই কারণে এটাকে, এই পরিস্থিতিটা মমতা বন্দ্যোপাধ্যায় যে চেষ্টা করছে, রাজ্য সরকার যে চেষ্টা করছে, তার আগে অশান্তি গন্ডগোল তৈরি করার জন্য এই পরিকল্পিত হামলাগুলো হয়েছে। কুণালবাবু, কে বা কারা গন্ডগোল করার চেষ্টা করছে সেটা বড় কথা নয়। এতগুলো মানুষের চাকরি চলে গেছে, এতগুলো মানুষের জীবন জীবিকায় আজকে অনিশ্চয়তা, ঘোর সংকট নেমে এসছে। সেখানে তাদের উপর, তারা বিক্ষোভ দেখাতে গিয়েছিল, তাদের উপর পুলিশ লাঠিচার্জও করেছে, ধাক্কাধাক্কিও করেছে। তার প্রতিবাদে কিন্তু আজকে শিক্ষকরা কলকাতায় মিছিল করলেন। আর সেই মিছিলে আপনারা বলছেন যে কেউ কেউ গন্ডগোল করার চেষ্টা করছে, রাজ্যে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। ত্রিপুরায় কিন্তু 10,000 শিক্ষকের চাকরি গিয়েছিল, আজও সেই 10,000 শিক্ষক কিন্তু তাদের চাকরি ফিরে পাননি। আর এবার বাংলায় কিন্তু সুপ্রিম ধাক্কায় 26,000 শিক্ষক, শিক্ষাকর্মী মিলিয়ে মোট 26,000 মানুষের চাকরি চলে গিয়েছে। তারা তো অশান্ত হবেই, তাদের দিকটা তো অশান্তির মধ্যে পড়ে গেল, তাদের জীবন জীবিকা, সংসার, তারা তো পথে নামবেই। কিন্তু রাজ্য সরকার কত তাড়াতাড়ি এই বিষয়টার সুষ্ঠু সমাধান করবেন? আজকে কিন্তু একদিকে যেমন চাকরিহারা শিক্ষকরা পথে নেমেছেন, অন্যদিকে তারা অনশনেও বসেছেন এসএসসি ভবনের সামনে। আর এসএসসি ভবনের সামনে যথারীতি হাজির হয়ে গিয়েছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। রূপা গঙ্গোপাধ্যায় একাধিক প্রশ্ন তুললেন। রূপা গঙ্গোপাধ্যায় আজকে কি বিষয়ে প্রশ্ন তুললেন রাজ্য সরকারের বিরুদ্ধে, সেটাও শোনাবো আপনাদের। প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী আন্দোলন করছেন কার বিরুদ্ধে? এটা কি আন্দোলনের বিষয়? এত বড় বড় লয়ার গেছে, তাদের কাছে আপনার স্কুল সার্ভিস কমিশন এবং আপনার মন্ত্রক থেকে কোনো অরিজিনাল ডকুমেন্টে দিতে পারছেন না। আপনি, আপনার দায়িত্ব কে ঘুষ খেয়েছে তার লিস্ট বার করা, আপনার দায়িত্ব যারা ঘুষ নিয়েছে তাদের থেকে লিস্ট বার করা। ঘুষেরও একটা খাতা হয়, লাল খাতা আছেন জানেন তো? লাল খাতার গল্পটা সবারই মনে আছে রাজ্যে।
ঘুষেরও একটা লিস্টে হয়, কারণ তারাও টাকার অঙ্ক রাখে। টাকাগুলো নয় ধরা পড়ে গেছে পার্থর বাড়িতে অনেক কিছু, কিন্তু তার তো একটা লিস্ট আছে। তো সেই লিস্টটা কোথায়? বার করুন। মানুষগুলোকে বাঁচানোর দায়িত্ব আপনার, আন্দোলন করার দায়িত্ব নয় আপনার। আপনি সরকার চালাচ্ছেন। প্রশ্নটা হলো, রাজ্যে যখন এতগুলো মানুষের চাকরি চলে গিয়েছে তখন কিভাবে এই চাকরিগুলো ফেরত পাবেন যোগ্য প্রার্থীরা? যোগ্য অযোগ্য যে বিতর্ক চলছে, সেই বিতর্ক আর কতদিন লাগবে মিটতে বলতে পারেন? কবে বিতর্ক মিটবে কে যোগ্য আর কে অযোগ্য? সেই যোগ্য অযোগ্যের বিতর্কটা কিন্তু খুব তাড়াতাড়ি নিরসন হওয়া দরকার, নইলে কিন্তু একটা কি ধুন্ধুমার পরিস্থিতি হবে কেউ জানে না, যা কিন্তু রাজ্যের শান্তি শৃঙ্খলাকেও বিঘ্নিত করতে পারে, রাজ্যের স্থিতিশীলতাকেও বিঘ্নিত করতে পারে। কারণ এটা একটা ক্রমশ ইস্যুতে পরিণত হয়েছে এবং একটা বিগ ইস্যুতে পরিণত হতে চলেছে। আর তারপরে যদি প্রশাসন একটু অসহিষ্ণু হয়, শিক্ষকরা যাবেন, তারা অত্যন্ত উদ্বিগ্ন, তারা ডেপুটেশন দিতে গেছেন বা অভিযান করেছেন। আমরা ধরেও নিলাম কয়েকটা জায়গায় হয়তো সরকারি সম্পত্তির ক্ষতিও হয়েছে, তা বলে পুলিশ প্রশাসন এতটা অমানবিক হবে কেন? কেন রাজ্যের শাসক এবং বিরোধীরা এক জায়গায় এসে এই সমস্যার দ্রুত সমাধান করছেন না? কেননা রাজ্যের যারা জনপ্রতিনিধি তারা যেমন শাসকও হয়েছেন, কেউ কেউ তাদের মধ্যে থেকে বিরোধীও হয়েছেন। ভোট তো দিয়েছে এ রাজ্যের মানুষ, কখনো শাসক পক্ষকে কখনো বিরোধী পক্ষকে। তাহলে শাসকও যেমন তার দায়িত্ব এড়াতে পারে না, শাসক ধরে নিলাম আমরা যে তারা আইনি লড়াই লড়ছেন, বিরোধীরা কি করছেন? বিরোধীদেরও তো দায়িত্ব আছে। আর বিরোধীরা কেন সরকারের সঙ্গে বসছেন না? সরকারের সঙ্গে বসে কেন তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করছেন না? আর কতদিন তারা ছাত্রছাত্রীরা বাইরে অপেক্ষা করবে, চাকরিহারা শিক্ষকরা অপেক্ষা করবে? চাকরিহারা শিক্ষকরা তো কোনো গুন্ডা নয়, চাকরিহারা শিক্ষকরা তো কোনো অসামাজিক ব্যক্তি নয়, তারা ন্যায্য দাবিতে আজকে পথে নেমেছেন। তাদের দাবি হচ্ছে তাদের অবিলম্বে চাকরিটা ফিরিয়ে দিতে হবে। আর সেই চাকরি ফেরানোর প্রশ্নে এখন দ্রুত পদক্ষেপ প্রয়োজন। এই ইস্যু আজকে যা শহর কলকাতা দেখলো বা গোটা বাংলা দেখছে, এই ইস্যু কিন্তু আর কিছুতেই বাড়তে দেওয়া উচিত নয়। এখন দ্রুত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে কিন্তু দৃষ্টি আকর্ষণ করে রাজ্য সরকারকেই কিন্তু যোগ্য অযোগ্যের পার্থক্য করে দিতে হবে, যাতে তারা শিক্ষকরা দ্রুত কিন্তু ক্লাসরুমে ফিরতে পারেন। মানুষ চাইছেন, শিক্ষকরা চাইছেন তারা স্কুল ক্যাম্পাসে ফিরে যেতে। আর সেই স্কুল ক্যাম্পাসে শিক্ষকদের, চাকরিহারা শিক্ষকদের, যোগ্য শিক্ষকদের ফেরাতে কিন্তু সবাইকে দায়িত্ব নিতে হবে। এখানে কিন্তু রাজনীতির আকচি করলে হবে না, চাই সুষ্ঠু সমাধান। আর সুষ্ঠু সমাধান এখন কত তাড়াতাড়ি আসে সেটাই এখন দেখার। আজকের নিউজ রুম এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।